আফতাব আহমেদ নাকি মোহাম্মদ আশরাফুল, কার অবক্ষয় সবচেয়ে বেশি দুঃখ দেয়? কারো কাছে আফতাব আহমেদের উজ্জ্বল তারকা হতে না পারাটা বেদনার গল্প, কারো কাছে আশরাফুলের ঝরে পড়া বিষাদের উপন্যাস। আর এই দুইজনের সেরা সার্ভিস না পাওয়া বাংলাদেশ ক্রিকেটের এক আক্ষেপের মহাকাব্য। একবার ভাবুন, আফতাব আহমেদ ও মোহাম্মদ আশরাফুল, একজন আক্রমণাত্মক ক্রিকেটের ধারক, আরেকজন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। কথায় কথায় তাদের অর্জনের তুলনা হচ্ছে বিশ্ব কাঁপানো সব মহাতারকাদের সাথে। ক্রিকেটের কোনো আলোচনায় বারবার উঠে আসছে আশরাফুল ও আফতাবের নাম। কেমন হতো সেই দৃশ্য? গর্ব হতো নিশ্চয়ই, কিন্তু হাতের মুঠোয় থাকা সেই সুযোগটুকু হেলায় নষ্ট করেছেন আফতাব আশরাফুল দুজনেই পা বাড়িয়েছিলেন নিষিদ্ধ আঙ্গিনায়। তাতে ভস্ম হয়েছে তাদের ক্রিকেট ক্যারিয়ার। ইন্ডিয়ান ক্রিকেট লিগ অকাল মৃত্যু ঘটিয়েছে আফতাব নামক এক ভয়ানক ঝড়ের। টি-20 ক্রিকেট যখন কেবল দুগ্ধ শিশু, সেই আমলে আফতাবের ব্যাট চলেছে 128-এর একটু বেশি স্ট্রাইক রেটে। দৃঢ় পথ চলার দীর্ঘ 2 দশক পেরিয়ে গেলেও বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইক রেট এখনো ঘুরপাক খায় 130-এর আশেপাশে। আক্ষেপটা ঠিক কেন হয় তার না বললেও চলছে নিশ্চয়ই। সে আক্ষেপের তালিকায় সবচেয়ে বেদনাতুর অন্তর্ভুক্তি সম্ভবত মোহাম্মদ আশরাফুল। সম্ভাবনার বর্ণিল ফুল কেবলই তো প্রস্ফুটিত হতে শুরু করেছিল, তখনই ফিক্সিংয়ের কালো ছায়ায় জড়িয়ে গেলেন তিনি। আফসোসে তিনি যেদিন কেঁদেছিলেন, সেদিন এই বাংলাতেও নীরব কান্নার একটা রোল পড়ে গিয়েছিল। টেস্টে এখনো সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে চোখে চোখ রেখে শেষ কে সেঞ্চুরি হাঁকিয়েছিল? ওই আশরাফুলের পরে অজি দম্ভের দেয়ালে আঘাত করতে পেরেছিলেন কেবল মুশফিকুর রহিম। সেটা আদায় করতেও কেটে গেছে 14টি বছর। এমন একজন ব্যাটারকে বড় অবেলায় হারিয়ে ফেলেছে বাংলাদেশ। আফতাব আশরাফুলের যুগলবন্দি জমে ক্ষীর হওয়ার মুহূর্তেই সবকিছু কেমন করে যেন এলোমেলো হয়ে গেল। তারপর ধীরে ধীরে জন্ম নিল দুটো আক্ষেপের উপাখ্যান, যার প্রতিটি পাতায় পাতায় আফসোসের ধূসরতার উপস্থিতি জানান দিচ্ছে যে এ এক প্রাচীন ধ্বংসস্তূপ, এককালে যার ভীষণ ছিল জৌলুস। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।